নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আজকে দিনটা একটু স্পেশাল। আজকে হচ্ছে আমার মামাইয়ের জন্মদিন, সাথে আমার মাতৃত্বেরও জন্মদিন। তাই আজকে সন্ধ্যাবেলা একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে ঘরেতে, তারই প্রস্তুতি পর্ব চলছে। সকালবেলার জলখাবার বানানো হয়ে গেছে, এখন একটু সন্ধ্যের পনির করব। তাই পনিরের যে গ্রেভিটা হবে তারই একটু প্রিপারেশনটা করে রাখছি, কেননা এই টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, একটু কাজু বাদাম এগুলো দিয়ে একটু ফ্রাই করে ঠান্ডা করতে দেবো। কেননা আগে থাকতে ভেজে নিয়ে একটু ঠান্ডা যদি না করতে দিই, সেটাকে একটু মিক্সিতে পেস্ট করব, যেহেতু ঠান্ডা না হলে পেস্ট করলে তখন তো কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। তাই আগে থাকতে সেটা করে রাখছি। কড়ার মধ্যে আমার পেঁয়াজ, আদা, রসুন দেয়া হয়ে গেছে, এবার কাজুটা দিচ্ছি, টমেটোরও দেয়া হয়েছে, তারপরে এটাকে ভাজতে দেবো। এখানে আজকে পূর্বী থাকলে হয়তো এই রান্নাটা পূর্বী করতো, কেন এই রান্নাটা আমি শিখেছি পূর্বীর থেকে। আগে আমরা এইভাবে রান্না করতাম না, যে মশলাটাকে ভেজে নিয়ে তারপর পেস্ট করতে। আমরা ডাইরেক্ট পেস্ট করে কড়ার মধ্যে দিয়ে তারপরে গ্রেভি বানাতাম, কিন্তু না, ওরা করতো কি আগে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু আগে ভেজে নেয়, ভেজে নিয়ে তারপর সেটাকে ঠান্ডা করে পেস্ট করে গ্রেভিটা বানায়। খেতেও কিন্তু খুব সুন্দর হয়, গ্রেভিটা খুব সুন্দর থিকনেস আসে। মানে আমার এটা জানা ছিল না, কত কিছু না জীবনে জানতে হয়, তাই না? এক এক স্টেজে এক এক রকম জ্ঞান বাড়ে, জানার কোনো শেষ নেই, একেই বলে, তাই না? এই যে আমার মামাই এখন লুচি আর আলু কুমড়োর তরকারি খাচ্ছে সকালের জল খাবারে। এর বাবাও পাশে বসে, আর এই যে মোমো বুড়ি আজকে দিদির হ্যাপি বার্থডে, এখন একটু বুঝতে শিখেছে। ডাল বানাচ্ছিলাম, ডাল বানাতে বানাতে হঠাৎ মনে হলো যে ঘরে তো সবজি আছে, সবজি ডালই বানিয়ে ফেলি। সবজি ডাল শীতকালে খেতে ভালোই লাগে, তাই না? দুপুরে সব কিছু কমপ্লিট করে আবার রাত্রের প্রস্তুতি শুরু। এই যে ডালের মধ্যে গাজর আর কড়াইশুঁটি দিয়ে এখন একটুখানি 5 রকম ভাজা কেটে নিচ্ছি। 5 রকম ভাজাটা যে কোনো ভাজাই একটু আগে থাকতে কেটে নুন হলুদ মাখিয়ে রাখলে ভেতরে নুনটাও ঠিক ভালোভাবে ঢোকে, আর ভাজাটাও একটু তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভালোই লাগে। আমাদের বাঙালিদের জন্মদিন যতই হোক না কেন, ডাল, 5 রকম ভাজা, মাছ, পায়েস এইগুলো ছাড়া যেন কোনোভাবেই পরিপূর্ণ হয় না। এই যে এখন পনিরটা হয়ে গেছে, ওপরে একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি, আর বাকি সব রান্না চলছে। ওইদিকে প্রেসার কুকারেও চানা সিটিতে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এই যে আমার মেয়ের খুবই পছন্দের ফিশ তন্দুর, আবার ও ফিশ তন্দুর বলে না, পোড়া ফিশ। যাই হোক, ওর যেটা পছন্দ সেটা তো করতে হবে, নর্মাল মাছও একদম খেতে চায় না। এই যে এবার সব খাবার দাবার রেডি, আশীর্বাদ পর্ব চলছে। এই আশীর্বাদ, এই রিচুয়ালটা হলেই আমার মনটা কেমন একটু খারাপ খারাপ হয়ে যায়। সেরকম কিছু না, আশীর্বাদ সে তো বাবা মা কেন প্রত্যেকেই সবাই মন ভরে আশীর্বাদ করে, কিন্তু মেয়ে সন্তান তো একদিন না একদিন তো পরের ঘরে যাবেই, সেই কথা ভেবেই মনটা যেন কেমন দুঃখ দুঃখ হয়। ও যাই হোক, আজকে দুঃখের কথা বলবো না, আজকে খালি আনন্দ। এই যে বাবার পালা, বাবা আশীর্বাদ করবে। প্রণাম এখন করতে বারণ করলো, কেন উঠতে গেলে আবার সব উল্টোপাল্টা করে দেবে। এই হচ্ছে কাকিমা। কাকিমা হচ্ছে আমাদেরই বান্ধবী প্রমিতার মা। কাকিমা এখানে এসেছে। কাকিমাও আমাদের একজন আপনজন, আমাদের একজন গার্জিয়ানের মতো। কাকিমা যখন এখানে থাকে আমার খুবই ভালো লাগে। এই যে এবার পালা আমাদের বাড়ির সব থেকে কনিষ্ঠ সদস্য মোমো, দিদিয়াকে পায়েস খাওয়াচ্ছে। ওর তো খালি চকলেটের প্লেট এগুলোর দিকেই নজর, কখন ওগুলো খাবে। এই যে এবার হচ্ছে প্রমিতা আন্টি। প্রমিতাও আমার একদম পাশের ঘরে থাকে, আমার 2 মেয়ের খুবই প্রিয় মানুষ হচ্ছে প্রমিতা আন্টি। আমার মোমো তো প্রমিতাকে মাম বলে ডাকে, ওর ঘুম থেকে উঠেই মাম, জানলা দিয়ে উঠে মাম, মামি মাম, খুব ভালোবাসে মামকে। এবার হচ্ছে রজনী ভাবি। এই রজনী ভাবির ছেলেরই জন্মদিন ছিল কিছুদিন আগে, আমরা সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। রজনী ভাবিরা হয়তো কিছুদিন পর হয়তো এখান থেকে চলে যাবে। অল্প দিনেই আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। চলুন এবার আমরা দেখে নিই
আজকে দুপুরের আয়োজনে কি কি ছিল। ভাত, সবজি ডাল, 5 রকম ভাজা, ফিশ তন্দুর, পনির আর মাছের ঝাল, ও সাথে পায়েসও ছিল। এই যে দেখুন, রজনী ভাবি এসে গেছে, লেগে পড়েছে কাজে, পেঁয়াজ কাটছে। এই যেটা হচ্ছে রানিয়ার মা রেশমিও আমার খুব ভালো বন্ধু। এই যে এখানে আছে রজনী ভাবি, খুশবু আর ফারজানা। আজকে ফারজানার দায়িত্ব হচ্ছে চানা বানানো। ফারজানা খুব সুন্দর চানা বানায়, আমার গৃহপ্রবেশেও খুব ভালো রান্না করেছিল। ফারজানা হচ্ছে চানা স্পেশালিস্ট আর চিকেন স্পেশালিস্ট, আর পূর্বী হচ্ছে পনিরের স্পেশালিস্ট। সত্যি দারুণ বানায়। দেখুন সবাই কিভাবে একসাথে কাজ করছে। আর ঠিক এই সময় আমি একটুখানি ডেকোরেশনের কাজেও হাত দিচ্ছি। এই যে কয়েকটা বেলুন ছিল, আগেরই বেলুন, নতুন করে কিছু কেনা হয়নি, সেগুলো দিয়েই ঘরটা একটুখানি সাজিয়েছি। খুবই সামান্য ঘর সাজানো হয়েছে। 2 দিন বাদেও আবার বেড়াতে যাওয়ার আছে আমাদের, একটু লং ট্রিপ আছে, আপনাদের সবার সাথে সেটাও শেয়ার করব। কেমন হয়েছে বলুন সাজানোটা। এগুলো সবই কিন্তু আগের রাখা। এই হ্যাপি বার্থডে ট্যাগটা, বেলুনগুলো সব কিছুই পুরনো রাখা ছিল। এই যে আমার মেয়ের কেক, এই যে এবার হচ্ছে কেক কাটার পালা, সন্ধ্যের অনুষ্ঠান শুরু। জন্মদিনে সব বাচ্চারা সব থেকে বেশি এক্সাইটেড থাকে যে কখন কেক কাটা হবে। মোমো কিন্তু এখন কেক কাটার ব্যাপারটা খুব ভালো মজা নেয়। কেন, গত বছর তো ছোট ছিল, বুঝতে পারিনি, গত বছর সেভাবে জন্মদিন করিও নি মামাইয়ের। এখন মোমো বুঝে গেছে জন্মদিন মানে হচ্ছে কেক কাটার পালা। এই যে আমার সব বান্ধবীরা চলে এসেছে সেজে গুজে লুচি ভাজতে। সব বাচ্চারা এসে গেছে, বাচ্চাদেরকে খেতে দিয়ে দেওয়া হবে, সেই জন্য এই যে নিচেতেই সব বাচ্চাদের বসিয়ে দেওয়া হয়েছে। কেন টেবিলে না সবাইকার জায়গা হতো না যে একসাথে খাবার, বাচ্চাদের তো খিদেও পেয়ে যায় না তাড়াতাড়ি একটুখানি, এখন শীতের দিন আরও ঠান্ডার মধ্যে। আর টেবিলের মধ্যে কি হয়েছে না, জায়গা কম রান্নাঘরে, তাই সবাই ওখানেই লুচি বেলছে। এই যে আমাদের মোমো বুড়ি দিদি আর হ্যাপি বার্থডেতে দিদি আর পাশে বসেছে খেতে। আমার মামাই কিন্তু খুবই বোনের প্রতি দায়িত্বশীল। ও কিন্তু সব সময় এমনি নর্মাল ঘরেতে থাকতেও মোমোকে খুব যত্ন করে খাইয়ে দেয়, এখনও তাই। ওর হ্যাপি বার্থডে বলে ও যে মোমোকে খাওয়াবে না, দেখবে না, তা কিন্তু নয়। এই যে মামাইয়ের বান্ধবীরা আর আমাদেরই সব ফ্লোরের বাচ্চা কাচ্চারা। জন্মদিনের আসল আনন্দ তো এদেরই। এই যে এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। এখন প্রায় রাত্রি 10টা বাজে। আমরা সবাই টেবিলের মধ্যে সব খাবার দাবার এনে নিজেরা নিজেদের মতো করে নিয়ে নিয়েছি। এদের সাথে না আমার কোনো লৌকিকতা বা ফর্মালিটি যা বলবেন কোনোটাই আসে না। এরা হচ্ছে আমার অক্সিজেন সিলিন্ডারের মতো কাজ করে। আগেই বলেছি যে আমাদের কিসের টান আছে আমরা কেউ জানি না। যাই হোক, আজকের দিনটা এদের জন্যই সম্ভব হয়েছে। এরা না থাকলে আমি কখনোই পেরিয়ে উঠতাম না। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর মেয়েকে একটু আশীর্বাদ করবেন।